আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইজিকট ব্যবহারের পরে পেঁয়াজে কোনো জাবের আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে কিনা। দেখেন, এই জমিটাই ইজিকট ব্যবহার করা ছিল। না, কোনো জাবের আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে না এবং পেঁয়াজ গাছের কোনো রকম পচরাও তেমন নাই। দেখেন, প্রতিটা পেঁয়াজ গাছ সুস্থ এবং সবল। দেখেন গাছের অবস্থা। ইজিকট মোটামুটি জাবের জন্য ভালোই কাজ করে প্রাথমিক অবস্থায়। এই সকল জমিতে ইজিকট ব্যবহারের পরেও দেখেন কোনো জাবের আক্রমণ এই পর্যন্ত হয় নাই এবং গাছ অনেক সুন্দর আছে। দেখেন অবস্থা, এই পাতায় কোনো পচা নাই এবং মাঝের পাতায় কোনো আগামরা রোগ নাই। পেঁয়াজ একদম সুস্থ এবং সবল। আপনারা জাবের জন্য নির্দ্বিধায় প্রাথমিক পর্যায়ে ইজিকট ব্যবহার করতে পারেন। দেখেন, গাছগুলোর কাণ্ড মোটামুটি অনেক মোটা আছে। এইটাই ইজিকটের সাথে ক্যামামিক্স এবং অ্যান্টাকল দেওয়া ছিল। দেখেন, এটা একটা জমি। দেখেন এই জমি পেঁয়াজ কাণ্ড কেমন, এইটা কাণ্ডগুলো দেখেন। এইটাই গাছ মোটামুটি কালো হইলেও কাণ্ড তেমন মোটা না, কিন্তু এই গাছগুলো কালো এবং এর কাণ্ড অনেক মোটা। এইটাই ইজিকট, অ্যান্টাকল প্লাস ক্যামামিক্স ব্যবহার করা হয়েছে। 4 দিন আগে স্প্রে করা। দেখেন দেখেন 4 দিনেই কি রেজাল্ট। পেঁয়াজে প্রথম এবং দ্বিতীয় স্প্রের ক্ষেত্রে অ্যান্টাকল এবং ক্যামামিক্স ব্যবহার করতে পারেন। মোটামুটি ভালো ফল পাওয়া যাচ্ছে এই সিজনে। আপনাদের আর একটা পেঁয়াজ চাষের সাথে তুলনা করে দেখাই। দেখেন পাশের আরেকটা জমি পেঁয়াজে সামান্য আগামরা রোগের আক্রমণ দেখতে পাওয়া গেছে, কিন্তু এই জমিতে তেমন কোনো আগামরা রোগ নাই। দেখেন এই জমি পেঁয়াজের অবস্থা। এই জমি সামান্য পরিমাণে আগামরা রোগের প্রভাব আছে, কিন্তু এই জমিতে কোনো আগামরা রোগ নাই। প্রতিটা পেঁয়াজ গাছ সুস্থ সবল এবং সতেজ। গাছগুলো দেখেন কি অবস্থা, খুবই দারুণ এবং চমৎকার গাছ। গাছগুলোর বোকগুলো আপনাকে দেখাই। দেখেন, এখনই আঙুলের মতন মোটা মোটা বোক এবং কোনো গাছেই এই পর্যন্ত কোনো জাব আক্রমণ করে নাই। দেখেন এইটাও দেখেন, এইটাই সামান্য আগামরা রোগ আছে, কিন্তু এই গাছগুলো একদম সুস্থ এবং খুব সতেজ। আপনারা পেঁয়াজের প্রথম এবং দ্বিতীয় স্প্রের ক্ষেত্রে অ্যান্টাকল এবং ক্যামামিক্স ব্যবহার করতে পারেন, সাথে ইজিকট জাবের জন্য।